একটা দুইটা না, তিনটা গোল হজম করেছে। ভারতীয় মেয়েদের কাছে যে মাঠের ফুটবলে পাত্তাই পায়নি মনিকা, আনিকা, ঋতুপর্ণারা, সেটা কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। স্টেডিয়াম ছেড়েছে মাথা নত করে বিষণ্ণ মনে। শুরুটা পেয়ারিকে দিয়ে, অর্থাৎ ভারতীয় যে স্ট্রাইকার পেয়ারি, নামটা সুন্দর মিষ্টি, কিন্তু বাংলাদেশের জন্য কষ্টের। সেই পেয়ারি 36 মিনিটে ফার্স্ট হাফে প্রথম গোল দিয়ে প্রথম আঘাতটা দেয়। সেকেন্ড হাফে বাংলাদেশি ডিফেন্ডার বড় ভুলটা করে বসে, সেখান থেকে পেনাল্টিতে তারা 2-0-তে এগিয়ে যায়। পরপর দুই ম্যাচেই কিন্তু মিডফিল্ড এবং ডিফেন্সের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে এবং দিন শেষে ভারতের কাছে 3-0-তে হার। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। প্রিভিউ ডেতে একটা তথ্য জানিয়েছিলাম যে বাংলাদেশ এবার শুধু হ্যাট্রিক শিরোপা জিততে আসেনি, এর আগের দুই সাফে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল এবং সেই দুই ম্যাচে 3 গোল দিয়েছিল। এবারও কি তেমনটাই হবে? হ্যাট্রিকের একটা সমীকরণ বা 3 গোলের একটা সমীকরণ উল্টোটা হলো, অর্থাৎ ভারত এবার বাংলাদেশের জালে 3 গোল দিয়েছে। বাংলাদেশের স্ট্রাইকিং পজিশনে তাদের ব্যর্থতা তো আছেই, ফিনিশিং ঠিকঠাক করতে পারছে না, মিডফিল্ডে বল কন্ট্রোল করা বা ঠিকঠাক পাস দেওয়ার ক্ষেত্রেও আসলে অনেক ভুল করেছে। আর সবচেয়ে বড় প্রশ্নটা ডিফেন্স লাইনে। পিটার বাটলার হেড কোচ, তিনিও প্রেস কনফারেন্সে এসে অনেকের ফিটনেস নিয়ে, পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন এবং হতাশ হয়েছেন। No excuses. I take all full responsibility. Some have done really well and others either are not fit or say they're fit but they're not fit, or more importantly are coming to the end of the road. পিটার বাটলার একটা কথা বলেছেন যে মেয়েদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে তারা কোথায় ভুল করছে, তাদের কোথায় কোথায় উন্নতি দরকার, তাদের আসলে ম্যাচ নিয়ে আরও কতটা ভাবা উচিত। বাংলাদেশ আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল, তবে গ্রুপ সেরা হতে পারেনি, যে কারণে বাংলাদেশ কিন্তু অপর গ্রুপের চ্যাম্পিয়ন দল নেপালকে পাচ্ছে, যেটা 3 জুন বাংলাদেশকে ডে ম্যাচ, বিকেলের ম্যাচ খেলতে হবে নেপালের এগেনস্টে। নেপাল কিন্তু আগের দুবার ফাইনাল খেলেছে, বাংলাদেশের সঙ্গে টক্কর দিয়ে পারেনি, তবে এবার নেপালের দলটা কিন্তু খুব একটা মন্দ নয়। সো বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে কঠিন একটা লড়াই করতে হবে। ভারতীয় কোচ মনে করে যে বাংলাদেশ যে দলটা ব্যাক টু ব্যাক দুবারের চ্যাম্পিয়ন, হয়তো দুটো ম্যাচ তাদের মন মতো হয়নি বা তারা তাদের যে সামর্থ্যে পুরোটা দিতে পারেনি, তবে সেমিফাইনাল ডিঙ্গিয়ে ফাইনালে উঠবে। ভারতের সঙ্গে আবার টক্কর হতে পারে ফাইনালে, সেটা ভারতীয় কোচ এক্সপেক্ট করছে। সাইফুল রূপক, 71, গোয়া, ভারত।